আমাদের প্রকল্পটা এখনো হয়নি। প্রকল্প যখন হবে আপনারা মতামত দেবেন, সেভাবে থাকে। কিন্তু আমাকে একটা কথা বলে, এই যে হরিণ নদীটাকে আমি খনন করতে বললাম, দেখা গেল হরিণ নদীর চারপাশে আপনার ইট ভাটা আর ধানের, এই সমস্যাটা আমরা সৃষ্টি করি না। আপনি যখন বলেন যে গাছ থাকছে না, এই ইটভাটাগুলো তো সরকারি ইটভাটা না, তো এই ইটভাটাগুলো যারা দিয়েছে এই প্রশ্ন তাদেরকেও তো করতে হবে। ঠিক আছে, কারা ব্লক করেছে, কারা ব্লক করেছে, আপনি যদি আমাকে অনিয়ম দুর্নীতি তদন্ত করতে বলেন, তারপরে নতুন কাজ দিতে বলেন, তাহলে আমাকে 1 বছর সময় দিতে হবে। দিবেন সেটা? তার থেকে আমি এখন ভবিষ্যতের সমস্যা যাতে আর না হয়, সমাধান কিভাবে করা যায় সেদিকে আগাই। আর অনিয়ম দুর্নীতি তদন্ত কিন্তু আমরা শুরু করেছি, শুধুমাত্র এটা ভবদহ কেন্দ্রিক না। পানি উন্নয়ন বোর্ডকে একটা কমিটি করে দেওয়া হয়েছে গেজেট নোটিফিকেশন করে, সেখানে যে এলাকাতেই প্রকল্প হবে সেই এলাকার ডিসি মহোদয়ের প্রতিনিধি থাকবে, স্থানীয় ভুক্তভোগী জনগণের একজন থাকবে, একজন ছাত্র প্রতিনিধি থাকবে, একজন বাইরের এক্সপার্ট থাকবে। তারা কিন্তু আমাদেরকে রিপোর্ট দিচ্ছে কোথায় কাজের গতি কম, কোথায় কাজের মান কম, সেই রিপোর্টগুলো আমরা পাচ্ছি। ধন্যবাদ। আমরা এখানে সামনে যান না প্লিজ, যাচ্ছে না, সামনে যাচ্ছেন ভাই, যাচ্ছে না, ঠিক আছে। আপনাদের একটা দাবি হচ্ছে সামনে যান, যাচ্ছে না, সামনে যান, ভয় তো দেওয়া হচ্ছে। আপনি ভবদহ নিয়ে প্রশ্ন করেন। সিলেট এবং কিশোরগঞ্জ 6টা ইয়ে রয়েছে, যেখানে বাদে জন্য অর্থবছর 2019 থেকে বছর দিচ্ছে বরাদ্দ রাখা হয়, তাতে করে সেটা ওয়ারেন্টি আর মেনটেনেন্স করা যায়। ওখানে যেমন একটা প্রাকৃতিক বরাদ্দ রাখা যায়, তাহলে সবাই কথা বলেন না। এটা আপনারা আগেও বলেছেন যে লেখা আছে যে ওনাদের বক্তব্য হচ্ছে যে দীর্ঘমেয়াদী সমস্যা হাওড় এলাকার সমস্যার মতন, হাওড় এলাকার সমস্যার সাথে আপনার সমস্যা পুরোটা মিলে না, কিছুটা মিললেও পুরোটা মিলে না। ওনাদের কথা হচ্ছে যে ভবদহের এই যে জলদুর্ভোগ, এই জলদুর্ভোগ নিষ্পত্তি করার জন্য পার্মানেন্ট একটা ফান্ড ক্রিয়েট করা যায় নাকি হাওড় এলাকার মধ্যে। এটা ভালো সাজেশন, আমরা এটা নিই। আমাদের